একদল খেয়েছে আরেক দল খেতে চায়, কি বলবেন? রুচির সংকট। আবার কেউ বলবে আমরা তো এই গণঅভ্যুত্থান কোনো দলকে ক্ষমতা আনার জন্য করি নাই, তাহলে কি লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাডো নেওয়ার জন্য? মানি ব্যাগ ছিল না পকেটে, তারাই দাবি করেছে। এখন বিশাল অফিস, বিভিন্নভাবে আমরা পত্রিকার মাধ্যমে, আমি তাদের সমালোচনা করতে চাইনি, তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে। এখন যেদিকে যাবেন দেখবেন ওই যে নতুন দরবেশ নাকি একজন পাওয়া গেছে 400 কোটি টাকার। আমি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করলাম, আরেকটা নতুন 400 কোটি টাকা এক খাত থেকে নিয়েছে, তাকে আবার বহিষ্কার করছে। একটা জালিয়াতি নির্বাচন করে বারবার, তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। এই যে শিল্পীরা পয়লা বৈশাখে যে ছবিটা আনছে, পুড়াইছে প্রথমে তারা, কিন্তু ছবি কি পুড়ালেই কি হৃদয় থেকে ছবি যায়? এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী, লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছি কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আসে কেন? একটা মা দীর্ঘ 9-10 বছর একটা সন্তান ধারণ করে, কষ্ট করে, কিন্তু দায় অথবা নার্স যখন সন্তানটা কোলে নেয়, ভাবখানে এরকম সন্তানটা সেই মালিক। অনেকটা 1 মাসের আন্দোলনকারীরা ব্যাপারটা মনে হয় যেন 1 মাসই সব সংগঠিত হয়ে গেছে। এই দেশের 15-16 এই যে বেগম জিয়া দেশনেত্রী আসলেন, খেয়াল করেছেন সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে এসছে। ঢাকা শহর না, কিন্তু সারা বাংলাদেশটা উদ্গ্রীব হয়েছিল। কেন? তিনি আমাদের নেত্রী শুধু না, দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে এখন গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা হিসেবে চিহ্নিত হয়েছে। জনাব তারেক রহমান দীর্ঘ একটা মানে 2 দশক দেশের বাইরে নির্বাসিত, আসতে দেওয়া হয় নাই, তা তো আল্লাহ রক্ষা করেছেন। যেভাবে অত্যাচার তার হয়েছিল, ছোট ভাইটা মারাই গেল, কোকো তো মারাই গেছে নির্যাতনের কারণে, তাকে হত্যা করা হয়েছে। তারেক সাহেবকে একই পথে, মানে উপর থেকে ফেলে দেওয়া, আল্লাহ মেহেরবান, তাকে রক্ষা করেছে। এসব কিসের জন্যে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্যে, গণতন্ত্র লক্ষ্য নিয়ে আন্দোলন করার জন্যে।